বাঙালির প্রিয় মাছের রেসিপি বলতে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো কাতলা মাছের কালিয়া। যে কোনো অনুষ্ঠান হোক বা বাড়িতে কাতলা মাছের কালিয়া খেতে আমাদের সত্যিই খুব ভালো লাগে। যদিও বা এই কালিয়া নামটা কিন্তু এসেছে পারস্য দেশের কোয়ালিয়া থেকে, কিন্তু আমরা বাঙালিরা এটাকে আপন করে নিয়েছি নিজেদের ঘরোয়া রান্নায়। তাই আর দেরি না করে দেখে নিই কিভাবে এই কাতলা মাছের কালিয়া আপনারা অল্প সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডেলিশিয়াস। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম কাতলা মাছ। এখানে আমি গাদার দিকের মাছের পিস বেশি নিয়েছি। আপনি যেরকম মাছের পিস নিতে চান সেইভাবে কাটিয়ে নেবেন। এখন এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব এবং তার জন্য প্রথমে দিয়ে দেব সামান্য নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ সর্ষের তেল। এবার এই মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এই রান্নাটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু ট্র্যাডিশনালি এটা সর্ষের তেল দিয়ে করা হয়, তাই আমিও এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। মাছটা ম্যারিনেট হয়ে গেলে এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্ট হতে দেব। ততক্ষণ গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 150 ml সর্ষের তেল। এখানে আমি মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে তেলের ঝাঁসটাকে বের করে নেব। তারপর একটা চিমটার সাহায্যে আস্তে করে মাছগুলোকে তেলে ছেড়ে দেব। ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে নেবেন যাতে তেলটা গায়ে ছিটে না আসে। মাছগুলোকে এখানে আমি বেশি কড়া করে ভাজবো না, সামান্য লাল করে ভেজে দেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব ঠিক এইভাবে। এরপর এই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটা 1 ইঞ্চির দারচিনি, একটা জয়িত্রী আর হাফ চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি। আচ্ছা, এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজটাকে দুভাবে ব্যবহার করব। প্রথমে এরকম স্লাইস করা পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে বেটে নিয়েছি। অনেক জায়গায় পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করা হয়, আপনি চাইলে সেটাও করে নিতে পারেন। তারপর পেঁয়াজটা ক্যারামেলাইজ করবার জন্য এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এই সময় দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন লঙ্কা বাটা। এখানে আমি আদা রসুনের সাথে 5টা লঙ্কাকে একবারে বেটে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি ঝালটা কিন্তু আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আদা রসুন আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে আগে থেকে বেটে রেখেছিলাম। টমেটোটাকে দিয়ে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা। এখানে আমি 8 থেকে 10টা কাজুকে আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। আচ্ছা, এখানে খেয়াল করবেন কাজু বাটাটা দেওয়ার সময় কখনোই ফ্লেমটাকে হাই করবেন না, তাতে কাজু বাটাটা তলায় লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেব 100 ml টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন, নইলে গ্রেভিতে দানা দানা থেকে যাবে। এরপর গ্রেভিটাকে এখন 5 মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 300 গ্রামের মতো জল দিয়েছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা মাছগুলোকে। তারপর এখন মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে না ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্রেভির মধ্যে ফুটতে দেব। 10 মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এর ওপরে ছড়িয়ে দেব হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ ঘি, কিছু কাঁচা লঙ্কা আর অল্প কুচনো ধনেপাতা। এরপর আরেকবার সবকিছুকে ভালোভাবে নেড়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। দেখুন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। তাহলে আপনারাও দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম জিভে জলানা কাতলা মাছের কালিয়া আর সার্ভ করুন গরম ভাতের সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।